জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। নতুন বছর নিয়ে এত লাফালাফি করার মতো কিছুই নেই। শুধু ক্যালেন্ডারটা পাল্টাবে। জীবনের সব দুঃখ কষ্ট আগের মতোই থেকে যাবে। কি ভাবছেন লোকে কি বলবে? মানুষ যখন আপনার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য আপনার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? জীবন যতই কঠিন হোক, সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন। বয়স ক্লান্ত করতে পারে না। জীবনে হোঁচট খাওয়া মানেই পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয় আপনাকে পরাজিত করতে পারবে না। তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট। জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকো। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন যাপন করুন। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর না থাকলে রক্তে মাংসে গড়া মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয়। একটা ছেলের জীবনে সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। আগে নিজে প্রতিষ্ঠিত হও, তারপর অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ জীবনে পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন, আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন। অন্যের প্রসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুঁড়ে ঘরে রাজা হওয়াও অনেক ভালো। দুনিয়াটা একটা স্বার্থপর জায়গা। এখানে যে যত বেশি স্বার্থপর হতে পারবে, সে তত বেশি ভালো থাকতে পারবে। তুমি পড়ে যাও, দেখো কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না। কিন্তু তুমি যদি একটু উড়ে যাও, তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে। আপনার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয়, আপনার পরিবার কতটা সুখী তা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো। সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা, এবং তার চেয়েও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা। জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। ভালো কাজই মানুষকে মহান করে তোলে। জীবনে চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না, তাই একাই চলার অভ্যাস করতে হবে। অল্পতেই রেগে যাওয়া ভালো না, কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকেও আলাদা করে দেয়। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করিও না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না, বরং সম্পর্ক তো ভাঙে তার জন্য যে তোমার এবং তার মাঝে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। নিজের জীবনকে নিয়ে সতর্ক থাকবে। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের কোনো অভাব হয় না, শুধু অভাব হয় সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষটির। টাকা সুখ দেয় কিন্তু শান্তি দেয় না। টাকা অস্থি মজবুত করে কিন্তু স্বস্তি দেয় না। টাকা সুন্দর বিছানা দেয় কিন্তু আরামদায়ক ঘুম দেয় না। টাকা সঙ্গ দেয় কিন্তু বেলা সাঙ্গ করে না। টাকা মনের জোর দেয় কিন্তু মনের চাহিদা মেটায় না। টাকা আত্মীয়তা বাড়ায় কিন্তু সম্পর্ক টিকায় না। টাকা শরীরের আমেজ বাড়ায় কিন্তু মনের ইমেজে রয় না। টাকা সম্পদ বাড়ায়
কিন্তু নির্মল সঙ্গী হয় না। টাকা টোলাতে পারে যে কাউকেই, কিন্তু লুটতে পারে না ইচ্ছে করলেই। সুতরাং টাকা সবই পারে, কিন্তু পারে না অনেক মূল্যবান কিছুই। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। তুমি খারাপ সময়কে ভুলে গেলেও খারাপ সময় থেকে পাওয়া শিক্ষা তোমার সারা জীবন মনে থাকবে।